আসসালামু আলাইকুম, আমি পারভেজ আপনাদের সাথে আছি। তো আজকে আমরা দেখব কীভাবে এইরকম ডেস্কটপ স্ক্রিন বানানো যায়। ওকে, তো প্রথমেই আপনি এটা করার জন্য যে কাজটা করবেন, আমার এই ভিডিওর নিচে এখানে ডিসক্রিপশন লিঙ্কের মধ্যে এখানে দেখবেন প্রথমেই আমি এই যে এইরকম করে আমি এগুলো লিখে দিচ্ছি। তো এখানে দেখেন রেইন মিটার, আমি এটা সাইডে দিব, সাইডে এখানে এসে রেইন মিটার এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। এটা মাত্র 2.13 MB। এটা ডাউনলোড করে নেবেন, এখান থেকে ক্লিক করে অথবা নিচে এসে এখানে ডাউনলোড এটা ডাউনলোড করে নেবেন। এরপরে আবার একইভাবে নিচে ডিসক্রিপশনের মধ্যে এখানে স্ক্রিন লেখা আছে, কয়েকটা স্ক্রিন দিচ্ছি আমি। এখানে স্ক্রিন আপনারা এখানে আসবেন, ওখানে ক্লিক করে এখানে চলে আসবেন। তো এখান থেকে এই স্ক্রিনগুলো ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড এখানে আছে, এটা একটু বেশি, এটা হচ্ছে একটু বেশি MB। আমি আরও কতগুলো ডাউনলোড করতাম 9 MB। তো এখানে আরও কম MBর আছে, আপনারা চাইলে এগুলো নিতে পারেন। এখানে বেশি MB হলেও সমস্যা নেই। আপনারা এখানে দেখেন আরও অনেকগুলো স্ক্রিন আছে, এই স্ক্রিনগুলো আমি এখানে নিচে ডিসক্রিপশনের মধ্যে আপনাদের দিয়ে দেবো, আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। তো প্রথমে এগুলো ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর যে কাজটা করবেন, দেখেন আমি এখানে ডাউনলোড করে অলরেডি রেখে দিচ্ছি দুইটা। তো রেইন মিটারটা আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টলে ক্লিক করবো, রানে ক্লিক করবো। রানে ক্লিক করার পর এখানে আমরা স্ট্যান্ডার্ড ইনস্টলেশন এটা দিয়ে দেবো। দেওয়ার পর নেক্সটের পরে আর লাঞ্চে ক্লিক করে ইনস্টল দিয়ে দেবো। ইনস্টল আমরা অলরেডি করে ফেলছি। আমি এখানে আমরা আইকনের নিচে এই যে এখানে রেইন মিটার একটা আইকন দেখা যাচ্ছে, হয়তো আপনারা দেখতেছেন না, একটু ওয়াটার ড্রপের মতো লাগবে। এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এটা আসবে। তো এখানে আসবে, এটা এখানে থাকবে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো এটা ডাউনলোড করার পর আমরা দুইটা এটাকেও ডাউনলোড করে দেবো, ইনস্টল করে দেবো। এটা ক্লিক করবো, ইনস্টল দিলে হয়ে যাবে। তারপর আমরা রেইন মিটারটা এখান থেকে আবার ওপেন করবো। এরপর দেখেন এখানে আমার এই ইনফরমেশনগুলো পাবো। তো এখানে যদি আগে থেকে কোনো স্ক্রিন থাকে, তখন এটাকে আপনি কী করবেন, ধরেন এটা আছে, এই যে এই জায়গায় এটা আছে, এখানে এই জায়গায় একটা আছে, এই জায়গায় এগুলো আছে, এগুলোকে আপনি এভাবে সিলেক্ট করে এখানে আনলোডে ক্লিক করবেন। এখানে সিলেক্ট করে আনলোডে ক্লিক, মানে আগে ডিফল্টভাবে যেগুলো আছে সেগুলো আনলোড করবেন। এখন দেখেন আমি এখানে আইকনগুলো অফ করে দিচ্ছি। এটা তো স্বাভাবিক, আপনারা সবাই জানেন। রাইট বাটন ক্লিক, ভিউ, এখান থেকে শো ডেস্কটপ আইকন, ঠিক মার্কটা তুলে দেবো, চলে গেছে। এরপর আমি এখান থেকে দেখি আমরা এখন যেটা করছি ওটা হচ্ছে এই যে এটা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর দেখেন আমি প্রথমে একটার পর একটা দিচ্ছি, এটা আসলো। তারপর CPU রেটটা দিচ্ছি, CPU রেট আসলো। সবগুলোতে একটা দেবো, ডেট আসলো। তারপর হচ্ছে এখান থেকে আমি আমার যেটা সুন্দর লাগে এটা দেবো না, তাহলে না দিলে এটা সিলেক্ট করা আছে, আনলোড দিলাম। এরপর এখানে ক্লিক করলাম, এটা আসছে। এটা আমি এখান থেকে এইভাবে নিয়ে আসতে পারবো, এটা এখানে দিলাম। এরপরে আমি যেটা করবো, এখানে মিউজিকেরটা এখানে করলাম। এভাবে প্রত্যেকটা আমরা র্যাম উপরে আসছে, র্যামের। তারপর এখানে সবগুলা আমি একটার পর একটা দিয়ে দিচ্ছি। আমি ওগুলো পরে সাজাবো, টাইম। তারপর হচ্ছে ব্লু স্ক্রিন, আচ্ছা ব্লু স্ক্রিন এখন এটা এখানেও আছে অনেকগুলো স্ক্রিনের নাম। তারপর এখান থেকে আমি ক্লক আছে, CPU আছে, এগুলো দিতে পারি। এরপরে এখান থেকে এগুলো দেখতে পারি, এটা দরকার নেই, আনলোড। তারপর ক্লিক করলেই হবে। লিঙ্কস দরকার নাই, ওয়েদার। আচ্ছা এখন একটু দেখে নিই, দেখেন অনেকটা হয়ে গেছে। তারপর এখন আমাদের বাকিগুলো সাজাতে হবে। আমরা কী কী সাজাবো আর কি দেবো, যেটা দরকার। এখানে আরও অনেকগুলো আছে, আপনি এগুলো দেখতে পারেন। যেমন এটা দিতে পারেন, আমি এটা দিলাম। তারপর হচ্ছে এটা এখান থেকে এটা দরকার নাই, এগুলো দেবো না। তারপর নেটওয়ার্ক দিলে তেমন একটা নেটওয়ার্কটা কীরকম দেখায়। আচ্ছা এখান থেকে এগুলো দেখবেন, আপনি জাস্ট ক্লিক করলেই হবে, আর কিছুই করতে হবে না। স্মল, যেখানে দেখাচ্ছে IP, সব কিছু ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন। অনেক সুন্দর এটা, আপনি এগুলো দেখতে পারেন। ওকে, আমি এটা এখন ক্লোজ করে দিচ্ছি। আপনার কম্পিউটার
অনেক সুন্দর একটা কম্পিউটার। তবে আমি এখান থেকে টাস্কবারটা প্রপার্টিসে গিয়ে হাইড করে দেবো। এখন দেখেন আমার কম্পিউটার কীরকম হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, সাথে থাকবেন এরকম আর মজার মজার টিপস পাওয়ার জন্য।